হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ ৩-৪ মাস পরে আপনাদের সামনে আসা, তো অনেকটা আনইজি ফিলের ভিতরে একটা ছিলাম। এর কারণ হচ্ছে ব্যক্তিগত একটা কারণে, ব্যস্ত থাকার কারণে ৩ মাস, দীর্ঘ ৩টা মাস ভিডিও বানানো থেকে বিরত থেকেছিলাম। তো ফাইনালি আপনাদের সামনে আসাই লাগলো, কারণ না এসেও আর থাকা গেল না, থাকতে পারলাম না। তো বরাবর আমরা এই চ্যানেলে নাহিদ হাসান সুমন, যে চ্যানেলটা আপনারা এই মুহূর্তে যেটা দেখছেন, আমি মোহাম্মদ নাহিদ হাসান সুমন আমার নাম। তো আমি এই চ্যানেলে মূলত যে রিলেটেড ভিডিও করি, এটা হচ্ছে আমার চুলকানিগত একটা দিক। হ্যাঁ, যখন আমার যে কোনো একটা বিষয়ে কথা বলার জন্য চুলকানি ওঠে ভিতর থেকে, তখন আমি চুলকানোটা কমানোর জন্য আর কি একটা ভিডিও তৈরি করি। আর এই চুলকানি ভিডিও বা এই ধরনের ভিডিও অনেকেই দেখে না, কারণ এটা অনেকেই কাছে সময় নষ্টর মতন হয়ে যায়, আবার অনেকের কাছে ভালো মনে হয়। কিন্তু এই ভালো লাগা যে মানুষগুলো, সেই মানুষগুলো খুব অল্প পরিমাণে। যাই হোক, আমার কথা বলার বা আমার ভিডিওর একটা টার্গেট থাকে, বা কথা বলার একটা কি সাবজেক্ট থাকে, যে আমি আজকে এই বিষয়টাতে কথা বলবো। তো সেই আজকের বিষয়টা হচ্ছে আমরা মানুষদেরকে নিয়ে। আমরা মানুষ কি সত্যি একা? আমরা মানুষ কি সত্যি আমাদের চারপাশে যে বিরাট হিমালয়, এই হিমালয় মানে হচ্ছে, আপনারা বুঝেন আমি যে অর্থে কথাটা বলছি, আমাদের বাবা মা, চাচা চাচি, বন্ধু বান্ধব, তারপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কারোর যদি বিবাহিত হয়ে থাকে তবে হচ্ছে তার হাজব্যান্ড কিংবা ওয়াইফ, ছেলে পেলে, সব কিছু মিলিয়ে যে আমরা মানুষ মনে করি আমরা বিরাট বড় একটা হিমালয়। কিন্তু দিন শেষে প্রশ্ন আছে, আমরা মানুষ সত্যি কি একা, নাকি অনেকজন মিলে আমরা মানুষ? আমাদের চারপাশে এত মানুষ, আমাদের কলেজ স্কুল লাইফের, কিংবা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কিংবা আমাদের ফ্যামিলিগত দিক থেকে, কিংবা বন্ধু বান্ধব, সব দিক থেকে মিলিয়ে আমরা কিন্তু এক সময় ভেবে নিচ্ছি, আমরা সাধারণ মানুষ ভেবে নিচ্ছি যে আমি মানে বিরাট একটা হিমালয়। হ্যাঁ, আমার চারপাশে এত মানুষ, আমার সাহায্য করার মানুষ, আমি এই আমি সেই। কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা। তো মানুষের এই ভ্রান্ত ধারণাটাতে যখন বিরাট একটা ছেদ পড়ে, যে যখন জানতে পারে আসলে মহা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সে একটা ক্ষুদ্র প্রাণী, এবং সে বড়ই একা। এত যে মানুষ, এত যে স্তূপ করা বালুর মতন, এত তার সহযোগী, এত আশেপাশের মানুষ, পৃথিবী জুড়ে এত মানুষ, এই এতগুলো মানুষ, এই এত শত মানুষ, এত আত্মীয়, এত পরিজন, সবকিছুর ভিতরে সে একা। এটা যখন সে জানতে পারে, একজন মানুষ বুঝতে পারে, তখন সে একটা বিশাল ধাক্কা খায়। আর এই ধাক্কাটা কেউ সামলাতে পারে, যে আত্মজ্ঞানী মানুষ সে সামলাতে পারে, আর যে সামলাতে পারে না, সে নিজের জাহাজ নামক জীবনটা সে ডুবিয়ে ফেলে, সে হারিয়ে ফেলে, খেল হারিয়ে ফেলে, যে মহাপৃথিবীতে, এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি একা, আর কেউ নাই আমার সাথে। এটা জানার পরে সে বিরাট একটা ধাক্কা খেলো। এটা যখন আসে, সে জীবন নামক জাহাজটিকে ডুবিয়ে দেয়, কিংবা কেউ বা এটাকে সাঁতরায়, উতরায়, পাতরায় এই ধাক্কাটা থেকে ওভারকাম করে। কিন্তু অনেকেই ডুবিয়ে দেয়। এই ডুবিয়ে যারা দেয় তাদের বিষয়ে একটু বলি। কেন, উত্তরটাও খুবই সাদামাটা। কিন্তু এমন হয়, ছোটবেলায় আমরা দেখেছি যে, বা অনেকেই দেখেছি, আমি শুধু না, অনেকেই দেখেছি, আবার অনেকেই ফেস করেন না এই জিনিসটা। আমি না হাতে একটা জিনিস রেখেছি খুব সুন্দর করে, হাতে রেখে এভাবে হাতের মুঠি কেটে এভাবে রাখা, ঠিক আছে? এবার হাতে এই জিনিসটা এভাবে রাখা, এবার কিছুক্ষণ পরে আমার ওই জিনিসটা আমি খুঁজছি। আমার হাতে যে জিনিসটা রাখা, এটা আমার মনেই নাই, খেয়ালই নাই। আমি পুরা ঘর তন্ন তন্ন করে, টেবিল, বিছানা, ঘর, যত জায়গা আছে, বারান্দা, সব খুঁজে আসলাম, আমার হাত মুঠো করা। 1 ঘন্টা আমি খুঁজলাম, খুঁজে এভাবে, মানে এটা একটা উদাহরণ দিলাম, যে অনেক জিনিস এমন থাকে যে আমার টেবিলের উপরেই থাকে, কিন্তু হঠকারিতায় বা সেই জিনিসটার এতটাই প্রয়োজন, তখন চোখ হঠকারিতার কারণে ওই প্রয়োজনীয় জিনিসটার দিকে যায় না, ছোট জিনিস ওইটার দিকে যায় না। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও ওই জিনিসটা আর পাওয়া যায় না। কেন যায় না? কারণ হঠকারিতায় আমরা ভুলে যাই। তো বিষয়টা খুবই সাদামাটা। আমরা যে বিষয়টার কথা বলছি, যে নিজেকে জানা, কেন আমরা হারিয়ে ফেলি, কেন আমরা বুঝতে পারি না যে মহা এই ব্রহ্মাণ্ডে আমরা একা, তার কারণ আমাদের সামনে সহজ সাদামাটা বিষয়টাকে আমরা ভুলে যাই, কিংবা খেয়াল করি না। জীবনের যে কঠিন স্রোত, জীবনে সফল হওয়া,
একটা উদ্দেশ্য নিয়ে টার্গেট নিয়ে পড়াশোনা করে যাওয়া, এই যে বিষয়গুলোর হঠকারিতা, জীবন নিয়ে হঠকারিতা, এই হঠকারিতার কারণে আমরা সহজ জিনিসটাকে ভুলে যাই। এই জন্য এই সহজ জিনিসটা যখন প্রয়োজন হয় তখন প্রয়োজন অনুসারে পাওয়া যায় না, যেই কারণে আমাদের সমস্যায় পড়তে হয়, কিংবা জীবন নামক জাহাজটাও কেউ ডুবিয়েও দিতে পারে। হ্যাঁ, এই যে দেখেন কেউ কেউ প্রেমের ছাকা খেয়ে আত্মহত্যা করে, এইটা কিন্তু স্পেসিফিক্যালি উদাহরণ যে এই জাহাজ ডুবিয়ে দেওয়ার, জীবন নামক জাহাজটি। অনেকেই ভেঙে পড়ে, ডিপ্রেশনে যায়, এটাই কারণ। আর কারা ডুবায় না, তারা সুন্দরভাবে নিজের জীবনকে কন্ট্রোল করে একটা পারফেক্ট ওয়েতে নিয়ে যেতে পারে। যত বড় ধাক্কা আসুক না কেন একজন দক্ষ নাবিকের মতন নিজেকে সামলাতে পারে। তো এরা কারা, আর যারা ডুবিয়ে দেয় তারা কারা? দেখেন, আমরা মানুষ, আমাদের চারপাশের মোটা আবরণ দিয়ে আমাদেরকে বাধাই করা, সেলাই করা। আমাদের এই আবরণটা কারা? আমাদের চামড়ার কথা কিন্তু আমি বলি নাই। আমাদের আবরণটা হচ্ছে আমাদের চারপাশের মানুষজন, আমাদের খুশি থাকা, আমাদের বিলাসিতা, আমাদের জীবনের লক্ষ্য, আমাদের জীবনের টার্গেট, এটা করতে হবে, ওটা করতে হবে, তারপর আড্ডা, ভালোবাসার মানুষ, এটা সেটা, এগুলো হচ্ছে আমাদের আবরণ। তো যে মানুষ বুঝতে পারে যে এই যে বিরাট একটা আবরণ, এই আবরণের ভিতরে আমি একজন মানুষ, আমাদের চারপাশের আবরণ যতই ঘন হোক না কেন এর ভিতরে আমরা বড়ই একা, বা প্রত্যেকটা মানুষের একটা একাকিত্ব আছে। মানুষ সেই একাকিত্বটাকেই সবসময় ধারণ করে, বহন করে। সোজা কথায় আমরা বড়ই একা, পৃথিবীতে আমরা বড়ই একা। তো এই কথাটা যে বুঝতে পারে, সে হচ্ছে জীবনে যত বড় চড়াই আসুক, উতরাই আসুক, পাহাড় আসুক, সমুদ্র আসুক, সব কিছুকে পাড়ি দিয়ে নিজের নিজস্বতাটাকে বুঝতে পেরে সব কিছু ওভারকাম করতে পারে, এবং যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে, যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। যে কোনো দুঃখ আসলে সেই দুঃখকে সে বুঝতে পারে যে এই মুহূর্তে আমার ফিলটা এমন, এবং আমাকে এই ফিলটা এভাবে ওভারকাম করতে হবে। কষ্ট আসলে সে বুঝতে পারে যে এই কষ্টটা আমাকে এভাবে আঘাত করবে, কিন্তু আমি সচেতনভাবে যদি ভাবি তাহলে এই কষ্টটা আমাকে এভাবে আঘাত করবে, কিন্তু এই কাজগুলো করলে আমি এইটা থেকে ওভারকাম করতে পারবো। এটা হচ্ছে যারা নিজেকে চিনতে পারে, নিজেকে জানতে পারে, তাদের কথা। এখন একটু বিজ্ঞান সম্মত কথা বলি, যে বিজ্ঞান কি বলে। দেখেন, বিজ্ঞান বলতেছে আমরা জাস্ট এই যে আমাদের শরীরটা, আমরা হচ্ছে একটা জড় পদার্থ মাত্র। হ্যাঁ, আমরা জড় পদার্থ। তো এটার এই যে পদার্থটা, হাত পা থেকে শুরু করে মাথার মস্তিষ্ক সবগুলোই একটা পদার্থ, সঠিক ওয়েতে কাজ করতেছে বলে আমরা বেঁচে আছি। এখন এই যে আমাদের চারপাশের মানুষ, এত স্মৃতি, এত ভালোবাসা, আবেগ আপ্লুত, এত এন্টারটেনমেন্ট, এত কি খুশি হওয়ার দিক, সৌন্দর্যতা, পরিচিত মানুষ, সব কিছু আমাদের এখানে একটা ব্রেন আছে, এই ব্রেনের সব সীমাবদ্ধ। হ্যাঁ, এখন আমার ব্রেন যদি নষ্ট হয়ে যায়, আমি ব্রেন কোনোভাবে নষ্ট হয়ে গেল কিংবা স্মৃতিভ্রম হলো আমার, তাহলে আর কিচ্ছু নাই। এই পুরো শরীরের এই ব্রেনটাতে, ছোট্ট মগজেই সব, এই মগজের ভিতরে আপন পরিজন, ভালোবাসা, ভালো লাগা, আবেগ, কষ্ট, দুঃখ, আপ্লুত, সব কিছু, জীবনের টার্গেট, যাই বলুন না কেন, সব এখানে যদি কোনোভাবে একটু ট্রাবল হয়ে যায় তাহলে আমরা শেষ না, মানে জীবন শেষ না, কিন্তু আমাদের মেমোরি টোটাল আউট অফ কন্ট্রোল। আমাদের আর কিছুই মনে থাকে না, আমরা জানিই না আমরা কে। তাহলে আপনি যে দুঃখ পেলেন, কষ্ট পেলেন, সেটা কোথায়? জাস্ট ব্রেনে একটু হ্যাম্বার করলো, এবং এই ব্রেন থেকে আপনি পুরো শরীরে ছড়িয়ে দিচ্ছেন ডিপ্রেশনের মাধ্যমে। ঠিক আছে? তো সোজা কথায় বা বিজ্ঞানের কথাই হচ্ছে এটাই, যে আমাদের পুরো শরীর বা কমান্ড দিচ্ছে আমাদের এই ব্রেন যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি স্মৃতিভ্রম, আপনার কিছুই থাকে না। তাহলে আমাদের যে দুঃখ কষ্ট সব কোথায় থাকে? মাথায়, ব্রেনে থাকে। আমাদের কষ্ট, আমাদের দুঃখ সবগুলোই আমাদের জাস্ট ব্রেনের একটা ক্রিয়া মাত্র। এখন যে মানুষ নিজের নিজস্বতাকে যে বুঝতে পারে, নিজের একাকিত্বটাকে যে বুঝতে পারে, একা থেকে যে এই যে আমার নিজস্বতাটাকে ভালোবাসা, নিজেকে ভালোবাসা, এটা যে বুঝতে পারে, বা নিজের ভিতরের দুঃখ কষ্টগুলো থেকে ওভারকাম করাকে যে বুঝতে পারে, নিজস্বতাটাকে যে বুঝতে পারে, সেই হচ্ছে মহাজ্ঞানী। তাহলে পৃথিবীতে কিন্তু প্রমাণিত যে আমরা
পুরা মানুষ আমরা সবাই একা, সবাই সবার জায়গা থেকে একা। আমাদেরকে সাপোর্ট দিচ্ছে আমাদের ফ্যামিলি, এটা ওটা সব কিছু আমাদের স্মৃতি মাত্র। আমরা এই করব সেই করব এই করতেছি, আমাদের অতীত আমাদের ভবিষ্যৎ সবগুলোই আমাদের হচ্ছে এই ব্রেনের হ্যাম্বার, ব্রেন জাস্ট ব্রেনের খেলা। এটা চলে গেলে আমরা কিছুই নাই। সুতরাং আমরা নিজেরাই এটাই শরীরটা আমরা মিলেই হচ্ছে আমি। তো এই আমি বা আমার এই নিজস্বতাটাকে যদি আমি বুঝতে পারি, আমরা মানুষ বুঝতে পারি, তাহলে আমাদের কাছে জীবন অতি সুন্দর। তো আধ্যাত্মিকগণ একটা বিষয় বুঝতে পারেন যে নিজের দুঃখ কষ্টের নিজের মনের মালিকানা। এই ব্রেনকে আমরা মন বলে অভিহিত করি, এখানে কিন্তু কিছুই নাই, কিন্তু আমাদের ব্রেন এটাকে আমরা মন বানিয়ে ফেলেছি। তো যাই হোক, মন বা হচ্ছে ব্রেন যেটাকেই বলে আমরা মন বলেই অভিহিত করি, তাহলে বুঝতে সবার সহজ হবে। তো আধ্যাত্মিকগণ একটা বিষয় বলেন যে নিজের মনকে যদি কেউ নিয়ন্ত্রণ করা শিখে যায়, নিজের মনের মালিক যদি কেউ নিজে হতে পারে, সে পৃথিবীর সব কিছুই পেয়ে গেল, তার আর কিছুই দরকার হয় না। এজন্যই কিন্তু তারা নিজেকে সময় দেওয়ার জন্য, নিজেকে আরও উপভোগ করার জন্য, নিজের ভিতরে যে সুপ্ত হচ্ছে ভালো লাগা, ভালোবাসা, নিজেকে চেনা, নিজেকে জানা, এর জন্যই তারা ধ্যান করে, বিভিন্ন ধরনের আসন করে আরও চেনে, আরও জানার চেষ্টা করে নিজেকে। মূল কথা হচ্ছে তারা নিজের মনের মালিক, নিজেই নিজের নিয়ন্ত্রক। তো আমরা প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করি, আমি যদি চেষ্টা করি, আপনি যদি চেষ্টা করেন, বা সবাই যদি চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু পারি নিজের মনের নিয়ন্ত্রক নিজে হতে পারি। এই জন্য হচ্ছে সব থেকে প্রয়োজন নিজেকে সময় দেওয়া, নিজেকে চেনা, নিজেকে একটু খতিয়ে দেখা যে আমি কে, আমি কি করছি, আমার জীবনের লক্ষ্য কি, আমার কাজ কি, আমি পৃথিবীতে কতদিন আছি, কতদিন থাকবো, চলে যাব, বা আমার ভালো কি কিসে আমার ভালো লাগছে, বা আমার দ্বারা কেউ কষ্ট পাচ্ছে কিনা। মূলত নিজেকে চিনতে শেখা। দুঃখকে সেটা কি সূক্ষ্ম একটা জিনিস, কষ্ট সূক্ষ্ম একটা জিনিস, এটা বুঝতে পারা। মোদ্দা কথায় আমরা সব মানুষই একা, বড়ই একা এই পৃথিবীতে আমরা। তো যে মানুষ আমরা নিজেকে চিনতে পারবো, নিজেকে জানতে পারবো, তো সে মানুষ হচ্ছে আত্মজ্ঞানীর পর্যায়ে চলে যাব। আর যে নিজেকে চিনতে পারবো না, সবসময় হচ্ছে কি বলে, এই যে আমরা মোবাইল, কম্পিউটার, এই যে গেমিং, তারপরে হচ্ছে এন্টারটেনমেন্টের ভিতরে থাকা মানেই হচ্ছে নিজের ব্রেনকে প্রপার ওয়েতে কাজ না করিয়ে একটা মোবাইল হ্যাং বলে না, হ্যাং হয়ে থাকা, এই হ্যাং ওয়েতে থাকা, ব্রেন হ্যাং হয়ে রয়েছে। কিছু একটা দেখছি, একটা মুভি দেখছি, একটা নাটক দেখছি, যাই করি, আমাদের ব্রেন হ্যাং হয়ে রয়েছে, জাস্ট হ্যাং, কোনো কাজ করতেছে না, কিছুই করতেছে না, শুধু সামনে একটা কিছু হচ্ছে সেটাই দেখে যাচ্ছে। এটার বাস্তব কোনো প্রতিফলন জীবনে পড়ে না, এটার জীবনে কোনো প্রতিফলন পড়ে না। এই জন্য এই হ্যাং করে না রেখে নিজেকে একটু চেনার চেষ্টা করি, নিজেকে জানার চেষ্টা করি, তাহলে জীবনে একা এটা মেনে নিতে পারবো, কিন্তু কোনো কষ্ট লাগবে না। আমি একা, এটা আমার কাছে গর্বের যে আমি আমাকে চিনি, আমি আমাকে ভালোবাসতে পারি, আমি নিজেতেই সুখী, আমি নিজেকেই ভালোবাসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি যারা বুঝতে পেরেছেন তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, আর যারা বুঝতে পারেননি তাদের আর বোঝার দরকার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।